চলো ভিডিও অন আছে। চর্বি গলে গেল। ভুল ম্যাকলস্কি। এদিকে প্লিজ আসবেন। ট্রাভেল উইথ অরিজিতের আরো একটা নতুন ডেস্টিনেশন। জায়গার নাম বলতে গেলে একটা টাং টুইস্টার প্রতিযোগিতা হয়ে যাবে। এবারের জার্নি ম্যাকলস্কিগঞ্জ। আমাদের এই স্টেটটার নাম হচ্ছে রানাস কান্ট্রি কটেজ। ম্যাকলস্কিগঞ্জে আমাদের আজ সেকেন্ড দিন। তো সেকেন্ড দিনের ওয়েদার আজকে যথেষ্ট ভালো, মানে ঠিকঠাক লাগছে। মনে হচ্ছে ঠান্ডাটা নিয়ে নিতে পারো, মানে এটা একটা শীতকালের সকাল বলতে যেটা বোঝায় সেটা। আর এই মুহূর্তে আমাদের আজকে ফার্স্ট স্পটে যেখানে এসেছি সেটা হলো ড্যাগাডিগি নদী। নদীটা ভীষণ একটা সরু নদী, অথচ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা রিভার বেডেই দাঁড়িয়ে রয়েছি। ঠিক আছে, এখান দিয়েও নিশ্চয়ই বর্ষাকালে জল যায়। আর তার থেকে যেটা বড় কথা, একটা অদ্ভুত সুন্দর পিকচারস্কেপ রয়েছে, ঠিক যেন মনে হচ্ছে আশেপাশটা পোস্ট কার্ড। তবে একটা কথা আজ ট্রাভেল উইথ অরিজিৎ থেকে তোমাদের এবং আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে ঠিক আছে শীতকাল, পিকনিক স্পট সব কিছু মেনে নিচ্ছি, কিন্তু খাওয়া দাওয়া করার পর, আনন্দ করার পর ওই উচ্ছিষ্টগুলো যদি আমরাই ক্যারি করে নিয়ে গিয়ে অন্য জায়গায় ফেলি, তাহলে এই ড্যাগাডিগি নদীটাকে কিন্তু বিদেশের কোনো একটা জায়গার থেকে চট করে আলাদা করা যাবে না। কারণ বেসিক্যালি আমাদের কাছে যা আছে সেটা তো অনেক রয়েছে। চলুন না প্লিজ সেটাকে আমরা একটুখানি যত্ন করে রাখি। নিজের ট্রাভেল টাইমলাইনটাকে যদি আরো একটু যত্ন করে রাখতে চান, সাজিয়ে গুজিয়ে রাখতে চান, তাহলে ম্যাকলস্কিগঞ্জের জুড়ি মেলা ভার। সত্যি আমাদের জীবনটা যখন খুব একঘেয়ে হয়ে যায়, তখন আমরা চাই যে এমন কোথাও হারিয়ে যেতে যেখানে ঘড়ির কাঁটা একটু হলেও ধীরে চলে, আর যেখানে চারদিকে শুধু শাল পিয়ালের জঙ্গল আর ঝরাপাতার শব্দ। সেখানেই তো নস্টালজিয়া বাসা বাঁধে, ঠিক যেমন ম্যাকলস্কিগঞ্জ। এক সময়কার নাকি মিনি লন্ডন, যেখানে ব্রিটিশ আভিজাত্য মিশে আছে বনো জঙ্গলের মধ্যে। আর তার সাথেই ঠিক এখন আমরা খুঁজে নিচ্ছি একটা রূপকথার নদী, ড্যাগাডিগি কিংবা ডিগাডিগি নদী। চলুন না ইতিহাসটাকে আর একবার ছুঁয়ে দেখি। নদী নাকি ঝোড়া, কি নামে একে ডাকলে সাড়া দেবে জানি না, তবে দল বেঁধে বেড়াতে এলে আপনার ডাকে কেউ না কেউ সাড়া দেবে, এটা কনফার্ম। রাতে কি সেই লজেন্সটা পাওয়া গেল বা আড্ডা কতটা জমলো সেটা তো রাতই বলবে, কিন্তু এখন এই মুহূর্তে আমরা জাগৃতি বিহারে। সব শহরেরই না একটা গল্প থাকে, কিন্তু ম্যাকলস্কিগঞ্জের আছে একটা দীর্ঘশ্বাস। যে শহরটা একসময় সাহেবদের হিল জুতো আর পিয়ানোর সুরে গমগম করত, আজ সেখানে শুধুই প্রকৃতির রাজত্ব। কিন্তু এই ধ্বংসাবশেষের মাঝেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক আশার আলো, জাগৃতি বিহার। আজ আমরা শুধু নদী বা জঙ্গলই দেখব না, দেখব কিভাবে এক বিদেশি মানুষের চেষ্টায় এই জনপদ নতুন প্রাণ ফিরে পেয়েছিল। চলুন না একবার গিয়ে ইতিহাসের পাতাটা একটু উল্টেই দেখি। ম্যাকলস্কিগঞ্জের ইতিহাসে ব্রিটিশদের পর যার নাম সবচেয়ে শ্রদ্ধার সাথে নেওয়া হয়, তিনি হলেন শশী প্রসাদ। 70-এর দশক যখন এই জায়গাটা একদম পরিত্যক্ত হয়ে পড়েছিল, তখন তিনি এখানে গড়ে তোলেন এই জাগৃতি বিহার। শুধু একটা এনজিও নয়, এটা ছিল স্থানীয় আদিবাসী মানুষ এবং পিছিয়ে পড়া জনজাতির বেঁচে থাকার রসদ। এখানকার পরিবেশটা একবার দেখুন। ডেনমার্ক এবং সুইডেনের মতো দেশের সহযোগিতায় এখানে স্কুল, বৃত্তিমূলক শিক্ষা এবং কুটির শিল্পের কাজ শুরু হয়। আর আজকে আমরা যে ম্যাকলস্কিগঞ্জকে পর্যটন কেন্দ্র হিসেবে চিনি, তার পুনর্জন্মের পেছনে কিন্তু এই জাগৃতি বিহারের একটা বিশাল অবদান রয়েছে। শোনা যায় যে শশী প্রসাদজির স্বপ্ন ছিল গ্রামকে স্বনির্ভর করা, আর আজ সেই আদর্শেই এখানে প্রচুর গাছ লাগানো হয়েছে এবং ভেষজ বাগান তৈরি করা হয়েছে। আচ্ছা, আপনি কি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি বা টাইম ল্যাপস ভিডিও কিছু একটা তৈরি করতে চাইছেন? তাহলে স্ট্রেট ওয়েতে আমার সঙ্গে চলুন। এই যে খাড়াই পথে আবারও কিছুটা উঠতে হবে, এবং উঠছি ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য। তো ওয়াচ টাওয়ার থেকে শুনলাম ম্যাকলস্কিগঞ্জের অনেকটাই দেখা যাবে, কিন্তু তার জন্য একটু কাঠখড় তো পোহাতেই হবে। একটু খাড়াই পথ, আর
পথ চিনতে সুবিধা করছে এই আমার আপনার মতোই যারা আগে আগে এসছে, তারা হেঁটে হেঁটে বেশ একটা রাস্তা দেখিয়ে দিয়েছে। তো এটা দিয়েই ওপরে উঠতে হবে। হ্যাঁ, একটু তো টাফ বটেই, বাট উঠতে মন্দ লাগছে না। হাঁপাতে হাঁপাতে ওপরে ওঠার পর যখন আপনি এই রকম একটা প্যান শট পাবেন, তখন আগের সমস্ত ক্লান্তি কোথাও যেন জাস্ট ফুঁয়ের মতো উড়ে যাবে। এই ওয়াচ টাওয়ারে ওঠার পর তখন বুঝতে পারছি যে কেন ব্রিটিশরা এই জায়গাটাকে এতটা ভালোবেসেছিল। দূরে ওই দিগন্তের সাথে মিশে যাওয়া পাহাড়ের সারি, আর মাঝে মাঝে ট্রেনের হুইসেল একটা অদ্ভুত মায়াময় পরিবেশ তৈরি করে। বিশেষ করে সানসেটের সময় যদি এখানে আসেন, তাহলে আকাশে একটা অদ্ভুত কালার দেখা যায়। সিরিয়াসলি, সেটা ভাষায় প্রকাশ করা কঠিন, আর আমরা সেই বিকেল পর্যন্ত এখানে থাকিও নি, তাই এটা একটুখানি নিজের কল্পনাতেই মাধুরী মিশিয়ে বললাম। তবে যদি হাতে বাইনোকুলার থাকে, তবে অনেকটা দূর পর্যন্ত দেখা যায়। আর আমাদের সঙ্গে যে পাইলট দাদা ছিলেন, তিনি বললেন কখনো কখনো বুনো হাতি বা হরিণের দেখাও কিন্তু এই ওয়াচ টাওয়ার থেকে ওই দূরে পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। এবার আমরা যাচ্ছি রিভার অফ ডেস্টিনির দিকে। মনে পড়ছে সেই ছোটবেলায় আমরা ভূগোলে পড়েছিলাম বাংলার দুঃখ বলা হতো এই নদীকে, কিন্তু এখানে দাঁড়িয়ে এই দামোদরকে দেখলে মনে হয় এ যেন ভীষণ গম্ভীর, ভীষণ শান্ত। আর এখন ঠিক মনে হচ্ছে দামোদর তার শৈশবে আছে। খুব স্বাভাবিকভাবেই বর্ষায় এই নদী যেমন রুদ্রমূর্তি ধারণ করে, আর ঠিক শীতকালে ততটাই ঠিক এই রকম স্নিগ্ধ। আর এখানকার বিশেষত্ব হলো এই বিশাল বালির চর। ঝাড়খণ্ডের পালামৌ পাহাড় থেকে সৃষ্টি হওয়া এই দামোদর নদী ম্যাকলস্কিগঞ্জের ঠিক গা দিয়ে এভাবেই এঁকে বেঁকে এগিয়ে গেছে তার যাত্রাপথে। আর এখানেই দামোদরের বুক চিরে এগিয়ে গেছে মিশ কালো রাস্তার ওই পিচ কালো রাস্তার ব্রিজটা। আজকে সেকেন্ড ডে ট্যুর আমাদের ম্যাকলস্কিগঞ্জের, আর এই মুহূর্তে যেখানে এসছি সেখানটা একটা পোস্টকার্ডের ছবি বলা যেতে পারে। নিচ থেকে দামোদর বয়ে যাচ্ছে, ওপরের এই ব্রিজটা যেখানে শেষ হচ্ছে গিয়ে ঠিক মনে হচ্ছে একটা পয়েন্টে গিয়ে মিশছে। অসাধারণ একটা ছবি। আর এখানে এসে একটা জিনিস ফিল করলাম যে নেচারের কাছে এসে না, নেচারের কাছে নিজেকে সঁপে দিতে হয়, নেচারকে ভালোবাসতে হয়, একটু নিজেকে খুঁজতে হয়। ওই কটা সাইট সিইং করলাম, আজ কটা সাইট সিইং করবো, এই ভাবনা নিয়ে কিন্তু প্লিজ ম্যাকলস্কিগঞ্জে আসবেন না। ও আর একটা কথা বলার, সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ওই ডিসেম্বর কিংবা মিড অফ জানুয়ারি পর্যন্ত এখানে আসার বেস্ট সময়। তারপর থেকে এলে গরমে মোটামুটি দেখা যাবে না। আজকেই আমরা যেখানে গতকাল রাত্রিরে 1 ডিগ্রি ছিল, আজকে এখন মনে হচ্ছে হাফ টি শার্ট মানে পরে কলকাতার মতো ঘুরি। ঠিক আছে, সো দ্যাট টাইমিংটা মাথায় রাখবেন ম্যাকলস্কিগঞ্জে আসার, সেটা হলো ডিসেম্বর থেকে মিড অফ জ্যান। ঠিক আছে? হ্যাঁ, ঠিক তো আছে। আর ঠিক এভাবেই যদি কখনো একা হতে চান, যদি কখনো ভিড় থেকে পালিয়ে নিজের সাথে কথা বলতে চান, তবে একবারই স্টেশনটা এসে নামুন। দেখবেন নিস্তব্ধতা কতটা সুন্দর হতে পারে। দেখুন, স্টেশনে আমরা নর্মালি নামি কোথাও পৌঁছানোর তাগিদে, কিন্তু ম্যাকলস্কিগঞ্জের স্টেশনে নামলে মনে হয় যে আপনি কোনো গন্তব্যে নয়, বরং ইতিহাসের একটা গভীরে প্রবেশ করলেন। শালমহুয়ার জঙ্গল, আর তার মাঝখানেই একলা স্টেশন, যেখানে প্রত্যেকটা দীর্ঘশ্বাস যেন এক একটা কবিতার জন্ম দিতে পারে। সময়টা 1930। সেই সময় যখন আর্নেস্ট ম্যাকলস্কি সাহেব এই স্টেশনে প্রথম পা রেখেছিলেন, তখন হয়তো চারিদিকে ছিল মেম সাহেবদের হাসির রোল কিংবা সাহেবদের ভারী বুটের শব্দ। আজ সেই ভিড় নেই, সেই জৌলুস নেই, আছে শুধু 2-1টা লোকাল ট্রেন আর এই কয়েকটা মালগাড়ির যাতায়াত। এই
যে ঠিক এবার আমরা যেখানে যাচ্ছি সেখানেই লেখা হয়েছিল একটু উষ্ণতার জন্য। এই ম্যাক গার্ডেন জুড়ে একটা সময় থাকতেন বুদ্ধদেব গুহ, আর তারপর সেই বাড়ি হস্তান্তর হয়েছিল অভিনেত্রী অপর্ণা সেনের কাছে। যদিও এখন আর এই বাড়ি অপর্ণা সেনেরও নয়, সেই বাড়ির হস্তান্তর ঘটেছে, কিন্তু ম্যাক গার্ডেন থেকে গেছে আমাদের কাছে। এই এক বিরাট বাগানের মধ্যে লাল সাদা এই ছোট্ট বাড়িটা মনে করিয়ে দেয় ছোট্টবেলার আমাদের পোস্ট কার্ডের কথা। এমন একটা জায়গা এলে হয়তো আপনার মনের মধ্যেও লেখক সত্তাটা একটু জেগে উঠতে পারে। একবার ভাবুন যে হয়তো একসময় এই বাগানে গোলাপের সুবাসে মেম সাহেবদের বিকেলের চা চক্র জমত। আর্টিস্ট টিমোথি ম্যাকলস্কি সাহেবের স্মৃতিমাখা এই বাগান আজও যেন সেই দিনগুলোর ফিসফাসটা ধরে রেখেছে। দেখুন, এই বাংলোটার স্থাপত্য পুরনো আমলের সেই উঁচু ছাদ, চওড়া বারান্দা আর পাথুরে দেওয়াল আগে ছিল, এখন সেটা রিমডেলিং হয়েছে। আজ হয়তো সেই অর্থে এটার জৌলুস সেরকম নেই, কিন্তু প্রত্যেকটা কোণায় জড়িয়ে আছে একটা রাজকীয় বিষণ্ণতা। ম্যাক গার্ডেন আসলেই আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের তৈরি সবকিছুই একটা সময় এই প্রকৃতির কোলেই ফিরে যায়। বুনো লতাগুলো যেভাবে এই পুরনো ইমারতকে জড়িয়ে ধরেছে, বা এই বিরাট বাগান যেভাবে এই বাড়িটাকে আগলে রেখেছে, সেটা দেখতে সত্যি ভীষণ সুন্দর লাগে। তাই হারিয়ে যাওয়া ম্যাক গার্ডেনের ইতিহাস খুঁজতে এসে মনে হলো, আরে এটা তো লিভিং হিস্ট্রি বা জীবন্ত ইতিহাস। ঝুপ করে ম্যাকলস্কি গঞ্জে এবার সন্ধে নেমে গেছে। সেভেন্থ হারমোনির গান বন্ধুরা এই মুহূর্তে মোটামুটি প্রিপারেশন নিচ্ছে যে কিভাবে সন্ধেটা জমিয়ে কাটানো যায়। লাল নীল একটা মায়া ভরা রিসোর্টে ঠিক পায়ে পায়ে এগোতে এগোতে যখন দূর থেকে এরকম একটা সুর ভেসে আসে, তখন নিজে চুপ থেকে ওই সুরটাকে এনজয় করাটা ফার বেটার। কাল সকালেই আমাদের বেরিয়ে পড়া, আবার একটু আশেপাশে ঘুরে, রাঁচি ঘুরে, তারপর আবারও শহর কলকাতায় ফেরা। তাই আজকে রাত্রিরে এইভাবেই বনফায়ার চলতে থাকুক, গানের সঙ্গে আনন্দ চলুক, আর দেখা হচ্ছে তোমার সঙ্গে আমাদের নেক্সট এপিসোডে। কিচ্ছু করিনি স্যার। ওই বাচ্চাদের